মাদকাসক্ত ছেলে মিঠুন ঢালি মা অর্চনা রানীকে নেশার টাকার জন্য অত্যাচার করেন নিয়মিত। ছেলের অত্যাচার সহ্য করতে করতে একসময় ধৈর্য হারান বিধবা অর্চনা। ছেলের হাত থেকে বাঁচতে 1 মাস আগে ঘর ছাড়েন তিনি। তারপর থেকে মানুষের বাড়ি বাড়ি কাজ করেন। যাদের বাড়িতে কাজ করেন তাদেরই কারো বাড়িতে করেন রাত্রি যাপন। 10-12 বছর আমার স্বামী মারা গেছে। আমার 2টা সন্তান, এই সন্তান 2টা বুকে নিয়ে রাখছি। এই শেষ সন্তানে আমার যেটুক মাথা গোটা ঠাই এটুক মানে পুরিয়া দিয়ে শেষ করে দিচ্ছে। মা বাড়িতে না থাকায় নেশার টাকা না পেয়ে নেশায় আসক্ত মিঠুন ঢালি আগুন দেন নিজেদের ঘরেই, পুড়িয়ে ফেলেন নিজেদেরই মাথা গোজার ঠাইটুকু। নিজের সাথে মাকেও করেন নিঃস্ব। ঘরের কোনো জিনিসই আর অবশিষ্ট নেই। রামধনগড় সব ডরিয়ে গেছে, গাছ চালে ওই গাছের উপরে উঠিয়ে গেছে, এর মধ্যে আমি ঠিক করে দিছি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। মিঠুন নিজের ঘর নিজে পড়ছে, ও নেশা করে, নেশা কইরা আগুন নিজেরটা নিজেই ঘরে ধরাইয়া দিছে। ধরাই দিয়ে তারপর আমার অল্পর জন্য আমার এই ঘর ধরে নাই। এক প্রতিবেশী জানান, শব্দ পেয়ে ঘরের জানালা খুলে দেখেন অর্চনা রানীর ঘরের চালা দিয়ে আগুনের ধোঁয়া উঠছে। আগুন গাছের আগা পর্যন্ত উঠে গেছে। তখন চিৎকার করে সে বাড়িতে দৌড়ে গিয়ে দেখেন অনেকেই আগুন নেভানোর কাজ শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনাটি ঘটেছে বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার 6 নম্বর খড়কি ওয়ার্ডে। আগুন লাগার খবর পেয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান। তবে তার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বসতঘরের আসবাবপত্র সহ অন্তত 2 লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মিঠুন ঢালি। মেহেন্দিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সজিবুর রহমান জানান, ঘটনার দিন সন্ধ্যা 6:30টায় 999-এর মাধ্যমে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান তারা। সোয়া 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ আসলে ক্লিয়ার না, অজ্ঞাত বলে ধারণা হচ্ছে, তবে তদন্ত সাপেক্ষে বলা যেতে পারে যে আগুনের কারণটা কি। অর্চনা রানী তার ছেলেকে রিহ্যাবে নিতে সহায়তা চান এবং একটি ঘর বরাদ্দ দেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে। শাহনাজ পারভীন, কালবেলা।